আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু বকর, সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার, নাফকো গ্রুপ স্যামকো কর্পোরেশন। আমরা এখন আছি চাঁদপুর জেলার মতলব উপজেলার গোবিন্দপুর গ্রামে। এটা নারায়ণপুরের খুব কাছাকাছি। আপনারা যারা সারা বাংলাদেশের আলু কৃষক রয়েছেন, আলু চাষি রয়েছেন, আলুর ফলন বৃদ্ধির জন্য এবং গাছের গ্রোথ বাড়ানোর জন্য আলু যেন ভালো হয়, সেজন্য আমরা জানি আলুতে মূলত একটি কিংবা দুটি সেচ দেওয়া লাগে। তো মূলত আলুর মূল সেচ যখন দেওয়া হয়, তখন আলুর বয়স যখন 30 দিন পার হয়, অর্থাৎ 30 থেকে 40 দিনের মধ্যে একটা সেচ দিলে আপনার শেষ পর্যন্ত সেচ না দিলেও হয়। আর যদি রাতে বৃষ্টি হয় তাহলে আপনি সেচ না দিয়েও চলবে। আমরা দেখতেছি আমাদের কৃষক ভাইদেরকে যদি দেখান তাহলে দেখবেন যে আলুর বয়সটা প্রায় 35 থেকে 40 দিন, কিন্তু এখন ওনারা সেচ দিচ্ছে। এই সেচ দেওয়ার সময় গাছটা কিন্তু একটু একটু দেখান যে শুয়ে যেতে পারে, একটু এভাবে নুড়ে যেতে পারে, কিন্তু এটা কোনো আসলে সমস্যা না। 2 থেকে 3 দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। এই আলুতে সেচ দেওয়ার পরে আলুর বয়স যখন 40 দিন পার হয়, আলুর মূলত যেটা নাভি দশা বলি আমরা, আপনার ব্লাইট, আর্লি ব্লাইট, লিড ব্লাইট যাই বলেন, এবং আলুর মরক বলেন সবাই বাংলাদেশের মধ্যে। এই আলুর মরকের জন্য আপনি ফ্যানকোজেব গ্রুপের এবং সানক্সুলিন ডাইমেথোমরক গ্রুপের এই 3টা গ্রুপ একসাথে মিলিয়ে 2টা পণ্য, যেমন স্যামকোর আছে ফ্যানকোজেব এবং ডাইমক্স, এই 3টা গ্রুপের ডাইমেথোমরক, ম্যানকোজেব এবং সানক্সুলিন, এই গ্রুপগুলো যদি আপনি মেরে থাকেন, শেষ পর্যন্ত আপনাদের মরক হবে না এবং আলুর ফলন বৃদ্ধি হবে, আলু চকচকে সবুজ সুন্দর হবে। এছাড়াও যদি আপনি কোনো ভিটামিন স্প্রে করতে চান তাহলে আপনি এটা দিতে পারেন, যেমন আপনার স্যামকো লিটুসেন আছে বা ফিজিয়ার জাতীয় যেগুলো আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আলুতে। তাহলে আলুর গাছ যদি আমরা একটু গাছটা দেখাই, এই গাছটা একটু দেখান। এই যে দেখেন, এই গাছের গোড়াটা কিন্তু অনেক মোটা, ঠিক না? এবং এটা এখন পর্যন্ত অনেক মোটা আছে, এটা শক্ত এবং সবুজ সতেজ সুন্দর আছে। এই পাশের এই একটা গাছ দেখেন, এটা গোড়াটা একটু চিকন। তাহলে এই চিকন গাছের থেকেও কিন্তু এটা গাছটা একটু বড়, কিন্তু এটা থেকে দেখা যাবে যে আলটিমেটলি শেষ পর্যায়ে দেখবেন এই গাছটাতে আপনার ফলন বেশি হয়েছে, কারণ এটা গ্রোথ মোটা এবং সবুজ সতেজ সুন্দর। তারপরে সেজন্যে আলু গাছ কতটুকু বড়, একেবারে যদি পাতা বেশি হয়ে যায় বা গাছ পুরো বড় হয়ে যায়, এটা কিন্তু ম্যাটার না। কিন্তু গাছ যদি শক্তিশালী হয়, গাছ যদি একটু মিডিয়াম সাইজের হয় এবং গাছটা মোটা হয়, তাহলে দেখবেন ওই মাটিতে এবং ওই গোড়াতে আলুর পরিমাণ বৃদ্ধি পাবে এবং আলুগুলা পুষ্ট হবে, বড় হবে, সমাকৃতির হবে, আলু ছোট ছোট থাকবে না। তো আশা রাখি আলু চাষি যারা বাইরে আছেন, এই সেচ দেওয়ার সময় এবং কিভাবে দিবেন ওনাদের কাছে দেখে নেন, তাহলে আপনার সেচ দিলে আপনার আলুর ফলন বৃদ্ধি হবে। আমরা এই ভাইদেরকে একটু দেখি, যে এই যে পিছনে কিন্তু 2-3 জন লোক আছে পাইপটা ধরে রাখার জন্য, যেন আপনার এই আলু ক্ষেতের পাইপটা যেন এটাতে ডলা না পড়ে এবং গাছ যেন না উঠে যায়, হেল্প করতেছে। আর যিনি সেচ দিচ্ছেন এভাবে দিচ্ছেন। ধন্যবাদ। আশা রাখি আলু চাষি ভাইরা সফল হবেন। আসসালামু আলাইকুম।